আমরা যদি জীবনে দুটো জিনিসের মধ্যে পার্থক্য না বুঝতে পারি, তাহলে আমরা কখনোই মানুষ চিনতে পারবো না। আমাদের মানুষ চিনতে বারবার ভুল হয়ে যাবে। এই দুটো জিনিসের মধ্যে যদি পার্থক্য না বুঝতে পারো, তাহলে তোমার জীবনে বারবার মানুষ চিনতে ভুল হবে, তুমি বারবার ঠকে যাবে। সেই দুটো জিনিস কি? অবাক হওয়ার কিছু নেই, দুটো জিনিস তেমন কিছু নয়। এখানে দুটো জিনিসের মধ্যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে প্রিয়জন এবং প্রয়োজন। এই দুটো জিনিসের মধ্যে যদি পার্থক্য না বুঝতে পারো, তো তুমি জীবনে মানুষ কখনোই চিনতে পারবে না, তুমি বারবার ঠকে যাবে। এটা একদম 100% গ্যারান্টি যে তুমি বারবার ঠকে যাবে, কারণ তুমি এই দুটোর মধ্যে পার্থক্য এখনো পর্যন্ত বুঝতে পারো। আর যখন তুমি এই পার্থক্যটা বুঝতে পারবে, মনে রাখবে তোমাকে কেউ ঠকাতে পারবে না। তাই এই পার্থক্যটা যত তাড়াতাড়ি সম্ভব বুঝে নিতে শেখো। তো এটা বুঝবো কিভাবে? এটা বোঝার জন্য কিছু জিনিস আমাদেরকে চিহ্নিত করতে হবে, কিছু জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে। আমরা যদি এই জিনিসগুলো খেয়াল করি, তাহলে আমরা অবশ্যই মানুষগুলোকে চিনতে পারবো যে কে আমার প্রিয়জন আর কে আমার প্রয়োজন। কে আমার কাছে এসেছে আমাকে প্রিয়জন ভেবে, আর কে আমার কাছে এসেছে আমাকে প্রয়োজনে পড়বে তার জন্য। এই দুটো জিনিসের মধ্যে পার্থক্যটা বর্তমান যুগে জানা খুবই প্রয়োজন, আর এটা জানতে হবে। তো চলো সেটাই জানি, কে প্রিয়জন আর কে প্রয়োজন। দেখো, প্রথমত যেটা বলবো, প্রিয়জনরা তোমাকে কখনো ব্যবহার করবে না। প্রিয়জনরা তোমার কাছে তো আসবে তোমাকে ব্যবহার করতে হয়, আর প্রয়োজন তোমার কাছে আসবে তোমাকে ব্যবহার করার জন্য। তাদের প্রয়োজনে পড়বে, তাদের তোমাকে ব্যবহার ইউজ করার জন্য প্রয়োজন পড়বে, তারা আসবে। আর যখন তোমাকে ব্যবহার করা শেষ হয়ে যাবে, যখন তোমার প্রয়োজন তাদের কাছ থেকে শেষ হয়ে যাবে, ঠিক তখনই তোমার থেকে দূরে সরে যাবে। কিন্তু প্রিয়জনরা কখনোই তোমাকে ব্যবহৃত জিনিস হিসেবে ভাববে না, তাদের মাথায় সেটা আসবে না, কারণ তারা তোমার প্রিয়জন, তারা তোমার কাছেই থাকবে। দেখো, প্রয়োজন, যারা প্রয়োজনে তোমার সাথে মিশবে, তোমাকে ভালোবাসবে, সেটা ভালোবাসা নয়, তাদের সেটা প্রয়োজন। তোমাকে প্রয়োজন পড়েছে বলেই তোমার সাথে এসে মিষ্টি মিষ্টি কথা বলবে, মধুর মধুর হাসি আসবে, তোমার সাথে গল্প গুজব করবে, দরকার পড়ে 2-4 দিন তোমার সাথে খুব মিষ্টি মিষ্টি কথা বলবে। আর যখনই তোমার প্রয়োজন শেষ হয়ে যাবে, ঠিক তখনই খেয়াল করে দেখবে, ঠিক তখনই সেই মানুষগুলো তোমার সাথে কর্কশ সুরে কথা বলা শুরু করে দেবে, তোমাকে ইগনোর করতে থাকবে, আর আস্তে আস্তে তোমাকে দূরে ঠেলে দেবে। তোমার প্রত্যেকটা জিনিসে খুঁত ধরার চেষ্টা করবে, তোমার প্রত্যেকটা কথায়, তোমার প্রত্যেকটা ব্যবহারে, প্রত্যেকটা কিছুতেই তোমার খুঁত ধরা শুরু করবে। তারা তোমাকে ভালোবাসতে আসেনি, তারা তোমার প্রয়োজনটাকে ভালোবেসেছিল, দেখেছে তোমার প্রয়োজন পড়বে যে কোনো কাজে, সেই প্রয়োজনকে ভালোবেসে তোমার কাছে এসেছিল। আর যখনই তাদের প্রয়োজন শেষ হয়ে যাবে, তখন তুমি তাদের তোমার আশেপাশে খেয়াল করে দেখবে পাবে না। যারা প্রিয়জন, তারা এটা জানে কিভাবে একটা মানুষকে ভালোবেসে আগলে রাখা যায়, কিভাবে একটা মানুষের পাশে ভালোবেসে থাকা যায়। প্রিয় মানুষ সেগুলো, সকল সমস্যার মাঝেও সে তোমার হাতটা ছেড়ে দেবে না, তোমার হাতটা আগলে শক্ত করে ধরে থাকবে। প্রিয়জনের হাত কখনোই দুর্বল হয়ে যায় না, প্রিয়জনের হাত সবসময় শক্ত থাকে, শক্ত হাতে বাঁধা থাকে। কিন্তু প্রয়োজনের হাত কখনোই শক্ত হাতে বাঁধা থাকে না, সে হালকা করে তোমাকে ধরবে, যাতে তুমি ব্যথা প্রথমে না পাও। তোমাকে শক্ত করে ধরবে না, তোমাকে আলগোছে ধরে থাকবে। যেই তোমার কাছ থেকে তাদের প্রয়োজন শেষ হয়ে যাবে, ঠিক তখনই সেই মুহূর্তে তোমার হাতটা ছেড়ে দেবে। এটাই হচ্ছে প্রয়োজন। তাই এই প্রিয়জন আর প্রয়োজনের মধ্যে পার্থক্যটা বোঝো। প্রয়োজনের মানুষ তুমি অনেক পাবে, কিন্তু প্রিয়জন কিন্তু পাওয়া যাবে না। প্রিয়জন একজনই হবে। 100টার মধ্যে 10 জন তুমি প্রিয়জনকে পাবে, 100 জনকে মধ্যে 90 জনকে তুমি প্রয়োজনই পাবে। বুঝলে? যারা তোমাকে প্রয়োজনে ব্যবহার করবে, যাদের প্রয়োজনে তুমি পড়বে, মনে রাখবে তোমাকে সে কখনোই প্রায়োরিটি দেবে না। সে তার বাহ্যিক দিক থেকে তোমাকে প্রায়োরিটি দেবে, সে মানুষ দেখানো, লোক দেখানো তোমাকে জাস্ট প্রায়োরিটি দেওয়া সেটুকুই দেবে।
একদিন সেটাও আস্তে আস্তে শেষ হয়ে যাবে। যখন প্রয়োজন শেষ হবে তার পিছিয়ে পিছিয়ে তোমার প্রায়োরিটি সেও চলে যাবে, বুঝতে পারছো? কিন্তু প্রিয়জনের প্রায়োরিটি কখনোই শেষ হয় না। হাজার ভিড়ের মাঝেও সে তোমাকেই প্রায়োরিটি দেবে। তুমি যদি কোথাও তোমায় খুঁজেও না পাওয়া যায়, হাজার ভিড়েও সে তোমায় খুঁজে বের করবে। প্রিয়জনের হাত কখনোই সে ছাড়বে না। দেখো, জীবনে কারো প্রয়োজন হওয়াটা কোনো ব্যাপার না। অনায়াসে কারো প্রয়োজন তুমি হতে পারবে। তুমি অনায়াসে অনেক মানুষকে প্রয়োজনীয় মানুষ হিসেবে ব্যবহার করতে পারবে, অনেক মানুষকে পাবে। কিন্তু প্রিয়জন মানুষ কতজনকে করতে পেরেছ সেটার হিসাব করো। খুব কম সংখ্যক মানুষকে তুমি তোমার প্রিয় মানুষ তৈরি করতে পারবে, খুব কম সংখ্যক মানুষ তোমার প্রিয়জন হবে। আর সেটা কেন হবে? সেটার কারণ তুমি সেই মানুষগুলোর সাথে তোমার নিজের চরিত্র, নিজের ব্যবহারটা ঠিক রেখেছো জন্যেই তোমার সেই মানুষগুলো প্রিয়জন হবে। তুমি হয়তো বুঝতে পারছো না যে তুমি কোনো একটা মানুষকে নিশ্চয়ই প্রয়োজনে ব্যবহার করছো। কি প্রয়োজনে ব্যবহার করছি? আমি কি তার কাছ থেকে কিছু ধার নিয়েছি, বা তার কাছ থেকে কিছু নিয়ে আমি কোনো কিছু পেয়েছি? আমি কি এমন করেছি তার কাছ থেকে? আসলে সেটা কথা নয়। প্রয়োজন অনেকভাবে মেটানো যায়, অনেকভাবে একটা মানুষকে ব্যবহার করা যায়। একটা টিস্যু পেপারকে কিন্তু শুধু মুখ মোছার জন্যই সবাই ইউজ করে না, হাত মোছার জন্য ইউজ করে। আবার টিস্যু পেপার যখন ওই যে অনেক পার্লারে গেলে বা সেলুনে গেলে দেখা যায় টিস্যু পেপার দিয়ে তোমাকে ফেসিয়াল করে দেবে, তারপর টিস্যু পেপার থেকে আবার টিস্যু পেপার দিয়ে টেবিলও মুছে দেয়, তাই তো? হ্যাঁ, প্রয়োজনে ব্যবহার করা মানুষকে না বন্ধ করে দাও, জাস্ট বন্ধ করে দাও। একটা মানুষকে দুর্বল ভেবে তাকে যদি তুমি বারবার প্রয়োজনে ব্যবহার করতে চাও, সেই মানুষটা ঠকতে ঠকতে যখন সেই ঠকার জায়গাটা গিয়ে শেষ হয়ে যায়, সেই মানুষটা যখন কঠোর একটা মানুষ হয়ে যায়, তখন কিন্তু সেই মানুষটাকে সবাই খারাপ বলে, কি তাই তো? কিন্তু সেই মানুষটার সেই খারাপের পেছনের কারণটা কিন্তু কেউ জানতে চায় না, চায় কি? চায় না। তাহলে সেই মানুষটাকে খারাপ কে তৈরি করবো? আমরা করেছি। আমরা তাকে প্রয়োজনে ব্যবহার করেছি বলেই আর যখন সে বুঝতে পারলো যে সবাই আমাকে প্রয়োজনে ইউজ করছে, আমি সবার সঙ্গ ছেড়ে নিজে একাকী থাকবো, সে মানুষটাকে পারে একা থাকতে? পারে না নিশ্চয়ই। আবার হয়তো কারো না কারো মায়ায় জড়িয়ে পড়ে। তবে সেই মায়ায় জড়ানো মানুষগুলোকে কখনো প্রয়োজন ভেবো না। একবার দেখো যে সেই মানুষটা তোমার প্রিয় হতে পারে কিনা, ঠিক আছে? মানুষকে প্রিয়জন ভাবো, প্রয়োজন সবাইকে ভাবতে চাও। যদি একটা মানুষকে চিনতে হয় তাহলে তাকে ভালো করে খেয়াল করো, সেই মানুষটা তোমার প্রিয় হওয়ার জন্য কি কি করেছে। সেই মানুষটাকে আমি প্রিয় মানুষ করব তার জন্য আমি কি কি করেছি, বুঝতে পারলে? অনায়াসে বুঝে যাবে যে সেই মানুষটা তোমার প্রিয়জন না প্রয়োজন, বা তুমি তার প্রয়োজন না প্রয়োজন। একবার একটু খেয়াল করে দেখো। তো চলো আজকে এই পর্যন্তই। আবার অন্য ভিডিওতে তোমাদের সাথে কথা হবে, গল্প হবে, আরও অনেক কিছু শেয়ার করব তোমাদের সাথে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ভালো থাকবে। নমস্কার।